এই আবু বকর ছিল আল্লাহর পয়গম্বরের হিজরতের সাথী। আল্লাহর নবী হযরতে আবু বকরের দরজার সামনে গিয়া ডাক দিতে দেরি হয়, আবু বকর দরজাটা খুলতে দেরি হয় না। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই, তুমি কি বিশ্রাম করো নাই? ও আবু বকর তোমাকে ডাক দিতে দেরি হলো কিন্তু দরজাটা খুলতে দেরি হয় নাই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 1 বছর পূর্বে বর্ণনায় আসছে 2 বছর পূর্বে আপনি যখন বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব, ওগো নবীজি সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকরের পিঠ বিছানায় লাগাই নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি আমাকে এত পরিমাণে ভালোবাসো? সিদ্দিক আকবর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু যে আমি ভালোবাসি তা না, আমার মেয়ে আসমা আমার জবান থেকে শোনার পর আপনি আমাদের বাড়িতে আসবেন, সেদিন থেকে প্রতিদিন জবের রুটি বানায় আল্লাহর নবী যদি আমাদের বাড়িতে আসে অল্প কিছু নাস্তা করে আবার দিয়ে দিব। রাস্তায় গিয়ে আল্লাহর নবী সেই খাবারগুলা খাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর এত পরিমাণে তোমার পরিবার আমাকে ভালোবাসে? আবু বকর বলে, নবীজি শুধু আমার পরিবার ভালোবাসে তা না, তাকায়া দেখেন আমার হাতে ছিল এই উটের শিকল, উটটা ছিল আমার পাশে দাঁড়ায়া। আপনি মুহাব্বতে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর হিজরত যেদিন করব আমি মক্কা থেকে কিছু নিয়ে তোমার ঘরে যাইতে পারবো না, তোমার সাথে যেই উট দাঁড়িয়ে আছে এই উটটা সেদিন সাথী হিসেবে রাইখা দিবা। আল্লাহর নবী তাকায়া দেখেন উটটা আপনার জবানের কথা শোনার পর আজকে 2 বছর ধরে উটটাও মাটিতে পিঠ লাগায় নাই। আরে একটা পাখি, একটা মাখলুক আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসতো, আর আপনার আমার ভালোবাসা কোথায়? মদিনায় গেলে তাকাইলে দেখা যায় সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবী ঘুমায় আছে, পাশে 2 বন্ধু হযরতে আবু বকর হযরতে ওমর। নবী বলেন, আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার সাথে দাঁড়ায়া যাবে। আবু বকর নবীজির ইন্তেকালের পর আয়েশার কাছে চিঠি পাঠায়, একটু জায়গা দেন আমি নবীর সাথে ঘুমাইতে চাই। হযরতে ওমরও আয়েশার কাছে চিঠি পাঠাইতেন, আমি আল্লাহর পয়গম্বরের সাথে ঘুমাইতে চাই। নবীর রওজার পাশে ঘুমায়া ওমর আর আবু বকর ভাগ্যবান হয়ে গেছে। যত হাজি আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে সালাম দেয়, আবু বকর আর ওমর কেউ সালাম দেয়, বলি না সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে সাহাবাই কেরাম ভাগ্যবান হয়ে গেছে। আজকে রাসূলকে সালাম দেওয়ার পূর্বে সর্বপ্রথম আবু বকরের রওজায় সালাম দিতে হয়, এরপরে আল্লাহর রাসূলকে, এরপরে হযরতে ওমরকে। নবীজির গম্বুজের দিকে তাকাইলে এত শান্তি, এত ভালোবাসা। হায়রে পৃথিবীতে রইলাম, পৃথিবীর কত কিছু খাইলাম, পৃথিবীর কত কিছুর মহাব্বতে পড়লাম, আপনি একবার যান আল্লাহর নবীর রওজার দিকে যদি তাকান এত একটা শান্তি পাবেন যেটা পৃথিবীতে পাইবেন না। তাই তো শামাইলে তিরমিজিতে আসছে, সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর চেহারার দিকে যদি একবার তাকাইতাম আমাদের 7 দিনের পেটের খিদা নিবারণ হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমানুলি সিত্তান মিন আনফুসিকুম, ও উবাদা তুমি আমাকে 6 জিনিসের নিশ্চয়তা দাও। আজমান লাকুমুল জান্নাহ,
আমি তোমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিব। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর বলুন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, আপনার জবান থেকে শোনার পর এই 6 জিনিসের নিশ্চয়তা আমি উবাদা আপনাকে দিয়া দিব। এটা ছিল সাহাবাই কেরামের ঈমান। এই 6 জিনিস শোনার পর আমাকে নিশ্চয়তা দিবেন, এমন ঈমান কি কেউ আছে এখানে? বলতে পারবেন কেউ যে হুজুর আপনার জবান থেকে শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওয়াদা দিলাম, এরপরে এই জান্নাতে যাওয়ার 6টা কাজের নিশ্চয়তা আমি দিয়ে দিব, পারবেন? অথচ সাহাবাই কেরামের ঈমান কেমন? সরাসরি আল্লাহর নামের শপথকে পর্যন্ত বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, আপনার জবান থেকে শোনার পর এই 6 জিনিসের নিশ্চয়তা আমি আবু উবাদা ইবনে সামিত আপনাকে দিয়ে দিব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, উবাদা শুনো, উসদুকু ইদা হাদ্দাসতুম, তুমি যখন কথা বলো সত্য কথা বলবে। উবাদা, তুমি যখন কথা বলো সত্য কথা বলবে, মিথ্যা কথা তুমি কখনো বলবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, শুলিতে চড়ানো হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, এরপরেও সত্য কথা থেকে তুমি এক পা পিছাবে না। বলি সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসদুকু ইযা হাদ্দাসতুম, তুমি যখন কথা বলো সত্য কথা বলবে, মিথ্যা কথা তুমি কখনো বলবে না। কারণ নবীজির বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন সত্য কথা বলে মানুষকে এই সত্য কথা নিয়ে যায় কল্যাণের দিকে, মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা মানুষকে নিয়ে যায় অকল্যাণের দিকে। একটা মিথ্যা কথা ঢাকার জন্য 100 মিথ্যা কথা বলতে হয়। অকল্যাণের দিক হলো ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, শেষ ঠিকানা হলো জাহান্নাম। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। রাসূল বলেন, একটা কবিরা গুনার জন্য সর্বনিম্ন জাহান্নাম 70,000 বছর, মিকদারুহু 50,000 সানা, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের 1 সেকেন্ড। এখন আপনি চিন্তা করেন, মিকদারু 50,000 সানা, দুনিয়ার 50,000 বছরের সমান হলো আখিরাতের 1 সেকেন্ড। তাহলে একটা কবিরা গুনার জন্য সর্বনিম্ন জাহান্নাম কত বছর? জোরে বলেন। 70,000 বছর। মানেন না মানেন, রাসূলের কথা এটাই সত্য। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যার আশ্রয় নেই ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা, তারা। কিন্তু তোমরা মুসলিম, তোমরা কখনো মিথ্যা কথা বলবে না। উসদুকু ইজা হাদ্দাসতুম, ও উবাদা ইবনে সামিত, তোমার উপর আমার 1 নাম্বার নসিহত, তুমি যখন কথা বলো সত্য কথা বলবে। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় এরপরেও তুমি মিথ্যা কথা বলবে না, সত্য কথাই বলবে। উবাদা ইবনে সামিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, 1 নাম্বার আমি সত্য কথা সর্বদাই বলবো। বলি সুবহানাল্লাহ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, উবাদা, ওয়াউফু ইজা ওয়াআদতুম, তুমি যদি কাউকে ওয়াদা করো, ওয়াদা তুমি সময় মতো আদায় করবে। 2 নাম্বার, ওয়াউফু ইজা ওয়াআদতুম, তুমি যদি কাউকে ওয়াদা দাও
সেই ওয়াদা তুমি সময় মতো আদায় করবা, ওয়াদা পূরণ করবা, ওয়াদা কখনো ভেঙ্গে ফেলবা না, কারণ ওয়াদা ভেঙ্গে ফেলা হলো মুনাফিকের আলামত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যদি যাইতে চাও 6 জিনিসের নিশ্চয়তা আমাকে দাও। 1 নাম্বার, তুমি যখন কথা বলো সত্য কথা বলবে। 2 নাম্বার, ওয়াউফু ইজা ওয়াআদতুম, তুমি যদি কাউকে ওয়াদা দাও ওয়াদা পূরণ করবে, ওয়াদা কখনো ভেঙ্গে ফেলবে না। এখন আমাদের সমাজে এই ওয়াদা ভাঙ্গার কাজ আছে না নাই? যদি একজনের কাছে পান 100 টাকা, 100 টাকার জন্য আরো 100 দিন ঘুরায়, আছে না নাই? মানুষ সুদে এমনি নামছে না, মানুষ সুদের ব্যবসায় এমনি নামে নাই, শুধু এই যন্ত্রণায় নামছে। একজন মানুষ যদি আপনার কাছ থেকে 500 টাকা নেয়, এই 500 টাকা পাইতে হলে আরো 5000 টাকা তার পিছনে খরচ করতে হয়। আপনাদের সাথে ঘটছে কিনা জানি না, কিন্তু আমার জীবনে কয়েকবারই ঘটছে। তাহলে আপনাদের কথা বাদ, একজন আলেম মানুষ নিয়েও এই কাজ করে, একজন আলেম মানুষ নিয়েও, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য নাই। মানে আমরা আমল থেকে দূরে চলে যাচ্ছি। এজন্য আমার এক উস্তাদ বলতেন, আমার দাদাজান শাইখুল হাদিস আল্লামা শামসুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনিও বলতেন যে জানা মে কামিয়াবি নেহি হ্যায় মানা মে কামিয়াবি হ্যায়। এভাবে বলতেন যে আপনাদের এই মাদ্রাসার যিনি উস্তাদ মুফতি আব্দুর রাকিব রহমানি, উনি আমার দাদার কাছে পড়ছে। তো ওনাকে জিজ্ঞাসা করবেন কিভাবে বলতেন, উনি নসিহতমূলকভাবে বলতেন যে জানা মে কামিয়াবি নেহি হ্যায় মানা মে কামিয়াবি হ্যায়। অর্থাৎ জানার মধ্যে বেটা কামিয়াবি নাই, কামিয়াবি হলো মানার মধ্যে। একটা সন্তানও যদি বাবাকে মানে, সম্মান করে, ইজ্জত করে, রিদল রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি সাখাতিল ওয়ালিদি, রাসূল বলেন এই সন্তানের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি, যেই সন্তানের উপর মা বাবা খুশি। সন্তান যদি সর্বদাই মা বাবাকে মানে, ওই সন্তানের উপর আল্লাহর রহমত বেড়ে যায়। একটা মানুষ যদি আল্লাহর বিধান সর্বদাই মানে, রাসূলের হাদিস সর্বদাই নিয়ম অনুযায়ী পালন করে, এই মানুষটার উপরও আল্লাহর রিজিক বেড়ে যায়, অভাব অনটন কখনো থাকে না। সাহাবাই কেরামের অভাব অনটন দেখা দিলেও হালকা সময়, তাই কি সাহাবাই কেরাম কেউ না খেয়ে মারা গেছে? মারা যায় নাই। কারণ সাহাবাই কেরামের ঈমান ছিল, তাওয়াক্কুল ছিল আল্লাহর উপর, কিন্তু আমাদের নাই। আমরা কোথায় আছি? একজন মুসলিম ভাইকে সাহায্য করার পরেও, সাহায্য করে পরে পরে আরো বিপদে, এরপরে মানুষ এই সুদের ব্যবসা চালু করছে। অথচ 1500 বছর পূর্বে আল্লাহর রাসূল আমাদেরকে আগেই বলে দিছেন এই কথাগুলো, কারণ এটা ঘটবে। আমার কথা যদি তোমরা মানো, রাসূল বলেন তোমাদের জীবন হবে উজ্জ্বল, আর আমার কথা যদি তোমরা না মানো তাহলে তোমাদের জীবন হয়ে যাবে ধ্বংস। কারণ আমার নবীর প্রতিটা কথাই মানুষের কল্যাণ রয়েছে। আগে না বুঝলেও 1500 বছর পর এখন বিজ্ঞানীরা সেটা প্রকাশ করে, বিজ্ঞানরা সেটা প্রকাশ করে 1500 বছর পর। অথচ বিজ্ঞানীদের বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগেই বলে গেছেন। আমরা যদি এই ওয়াদার নীতি ঠিক রাখতাম তাহলে কেমন ঝামেলা হতো। একজন মানুষ বলতে দেরি হতো, কিন্তু আরেকজন মানুষ তার বিপদে হাত বাড়াইতে দেরি হতো না। এখন অবস্থায় এমন, বিপদে পড়লে হাত বাড়াইবে দূরের কথা, আগে ভিডিও করে আর পরে ফেসবুকে ছাড়ে, আছে না নাই? সামনে একজন মানুষ মারা যাচ্ছে, সাহায্য নাই, আগে ভিডিও করে ফেসবুকে ছাড়ে, আমার ফলোয়ার বাড়বে। যুগ এমন হয়ে গেছে। অথচ আজ থেকে 20 বছর পূর্বের দিকেই তাকান, একজন মানুষ যদি পানি খাওয়ার জন্য হাত বাড়াইতে দেরি হইতো, আরেকজনের বাসায় নিয়া ভাত খাওয়ায়া, এরপরে পানিও খাওয়ায়া, টাকা খরচ দিয়েও দিয়ে দিত। আগে এই ভালোবাসা ছিল না, কিন্তু এখন নাই। এখন সুখ শান্তি সব চলে গেছে। এখন মানুষের মধ্যে ঈমানও চলে যাইতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষের ঈমান রাখা এমন কঠিন হবে, হাতের তালুর মধ্যে আগুন রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখা এমন কষ্ট হবে। সকালে ঈমান আনবে, বিকালে ঈমান হারায় ফেলবে।
আবার সকালে ঈমান আনবে, বিকালে ঈমান হারায় ফেলবে, কিন্তু মানুষ নিজেও জানতো না যে সে ঈমান হারায় ফেলছে। আমরা এমন কাজ করি যে আমরা নিজেও জানি না যে ঈমান হারায় ফেলছি। একজন ভাইকে ওয়াদা দেই, কিন্তু একটু পরে সেটা আর আমাদের মনে থাকে না। কোনো মতো আগে নেওয়ার চিন্তা করি, যা আগে তার কাছ থেকে টাকাটা নিয়ে যায়, পরে সেনা দিমু, এটা মনে মনে জানা। এই জন্য আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বলেন, ওয়াউফু ইজা ওয়াআদতুম, তোমরা যদি কাউকে ওয়াদা দাও, ওয়াদা সময় মতো আদায় করে নিবে, ওয়াদা কখনো ভেঙে ফেলবে না। 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, উবাদা, ওয়াআদু ইজা তুমিনতুম, তোমার কাছে যদি কেউ আমানত রাখে, আমানত তুমি কখনো খেয়ানত করবে না। ও উবাদা, তোমার কাছে যদি কেউ আমানত রাখে, আমানত তুমি কখনো খেয়ানত করবে না। আমার কাছে মক্কার লাল কুত্তা আবু জাহেলের মতো নাস্তিক, ওরা আমানত আমার কাছে রাখতো, কারণ ওরা জানতো যে মুহাম্মদের সে ভালো মানুষ এই মক্কার জমিনে আর কেউ নাই। বলি সুবহানাল্লাহ। সবার কাছে আমরা জিনিস দিতে পারি, কিন্তু আবার পাবো কিনা এর গ্যারান্টি নাই। কিন্তু মুহাম্মদের কাছে যদি একটা জিনিস আমানত রাখি, এটা কখনো খেয়ানত হবে না। আল্লাহ বলেন, হাবিব, আবু জাহেলের মতো নাস্তিক কেন বলবে আপনি ভালো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহই তো কোরআনে জানিয়ে দিয়েছি আপনার চরিত্রের মতো বিশ্বের কোনো মানুষ কেন, পূর্বের কোনো নবীদের চরিত্র আপনার মতো ছিল না, হবেও না। বলি সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার, ওয়াআদু ইজা তুমিনতুম। সুর কিছু টানতাম, কিন্তু মাইকের অবস্থা এমন, পরে আর ওই পর্যন্ত যাইতে পারবো না, তাই এভাবেই বুঝায় বুঝায় দিতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ওয়াআদু ইজা তুমিনতুম, তোমার কাছে যদি কেউ আমানত রাখে, আমানত কখনো খেয়ানত করবে না। কারণ আমার কাছে কাফের বেঈমানেরা রাখলেও বিশ্বাস করত যে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কার জমিনে আর কেউ নাই। এই জন্য আসুন, 3 নম্বরে আমরা কি বুঝলাম? যে মানুষ যদি আমানত রাখে, আমানত কি খেয়ানত করা যাবে? সঠিক মতো আদায় করে দিতে হবে। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওয়াহফাজু ফুরুজাকুম। ও উবাদা ইবনে সামিত শুনো, 4 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি কখনো জিনার কাজ করবে না। অর্থাৎ ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। 4 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। অর্থাৎ তুমি কখনো জিনার কাজ করিও না। এই জন্য ভিন্ন এক হাদিস আল্লাহর রাসূল বলেন, তোমরা আমাকে 2টা জিনিসের নিশ্চয়তা দাও। 1, জবান, এটা দিয়ে মিথ্যা কথা বলবে না। 2, লজ্জাস্থান, ওয়াহফাজু ফুরুজাকুম। এই 2টা জিনিসের নিশ্চয়তা যদি আমার কোনো উম্মত আমাকে দিতে পারে, বৃদ্ধ আঙ্গুল 4 আঙ্গুল থেকে যতটুকু দূরত্বে, এতটুকু দূরত্বে ওই উম্মতকে আমি নবীর সাথে জান্নাতে রাখবো। বলি সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, ওয়াহফাজু ফুরুজাকুম। ও উবাদা ইবনে সামিত, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। 5 নম্বর, বিশ্বনবী উবাদা ইবনে সামিতকে ডাক দিয়া বললেন, ও উবাদা ইবনে সামিত শুনো, ওগুদ্দু আবসারাকুম, তুমি তোমার চক্ষুকে অবনত করো। অর্থাৎ এই চক্ষুটা নিজ দিকে রাখো।
অবনত বলতে রাসূল এটাই বুঝাইলেন, এই চক্ষু দ্বারা জিনার কোনো অশ্লীল নারীর ভিডিও কখনো দেখো না। চক্ষু দ্বারা যেটা দেখা হারাম সেটা দেখবে না। যেই নারীর সামনে যাওয়া তোমার জন্য হারাম, সেই নারীর সামনে তুমি যাবে না। যেই নারীর সামনে যাওয়া তোমার জন্য হালাল, তুমি সেই নারীর সামনেও যাইবে, সেই নারীকেও দেখবে, কোনো সমস্যা নাই। তো এই জন্য রাসূল 5 নম্বরে বললেন, ওয়াগুদ্দু আবসারাকুম, তুমি তোমার চক্ষুকে অবনত করো। শাষ্টলে বসে অশ্লীল ভিডিও দেখে চক্ষুকে জিনার দিকে আকৃষ্ট করো না, তাহলে কিন্তু তোমার পরিণাম হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। 6 নম্বরে আল্লাহর নবী বললেন, ওয়াকুফু আইদিয়াকুম। ও উবাদা ইবনে সামিত শুনো, 6 নম্বর, তোমার হাতকে সংযত রাখো। তোমার হাতের শক্তি হয়ে গেছে, ক্ষমতার শক্তি হয়ে গেছে, এর জন্য এই হাত দ্বারা দুর্বল মানুষের উপর আঘাত করবে না। এই জন্য আল্লাহর নবী ভিন্ন হাদিসে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। মুখ দ্বারা গালি দেয় না, হাত দ্বারা একজন ভাইয়ের উপর আঘাত করে না। আল্লাহর নবী বলেন, ওয়াকুফু আইদিয়াকুম, তোমার হাতকে সংযত রাখো। ক্ষমতা হওয়ার কারণে মুজলুমের উপর জুলুম করবে না। যদি করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। ও উবাদা, এই 6 জিনিসের নিশ্চয়তা তুমি আমি নবীকে দাও। আজমান লাকুমুল জান্নাহ, আমি নবীও তোমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়া দিব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6টা নসিহত শোনার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6টা জিনিসের গুণের ওয়াদা আমি উবাদা আপনাকে করে দিলাম। বলি সুবহানাল্লাহ। হাদিসটা পড়ানো হয় সহিহুল জামে হাদিসের কিতাবে 1898 নম্বর হাদিস। বানিয়ে যে মিথ্যা বললাম তা না, যদি মানেন আপনারাও কামিয়াবি হয়ে যাবেন, যদি আমিও মানি কামিয়াবি হয়ে যাব। যেভাবে সাহাবাই কেরাম কামিয়াবি হয়েছে, এই কথা তো শুধু সাহাবাই কেরামের জন্য না। আরে সাহাবাই কেরামদেরকে রাসূল যেই কথা বলতেন, সাহাবাই কেরামদেরকে বলার পর নবীজি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি তোমাদের কাছে চিরকাল থাকবো না, সারা জীবন থাকবো না, কিন্তু আমার যে আয়াতগুলো আছে ও সাহাবাই কেরাম, এগুলো তোমরা সরিয়ে দাও। সাহাবাই কেরাম নবীজির ওয়াফাতের পর পৃথিবীর বিশাল প্রান্তে প্রান্তে ছুটে গিয়েছে এই আয়াতগুলো সরিয়ে দিতে। কেন? আরে আমাদের রাসূল আমাদেরকে যা বলেছেন তা শুনে জান্নাতি হয়েছি। আমাদের পরেও কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারাও শুনবে তো মানবে, তারাও আমাদের মতো দামি হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এত কিছু বলে গেছেন, নবীজি দিয়াও গেছেন, জান্নাতে যাওয়ার কথাগুলো আল্লাহর নবী বলেও গেছেন, কিন্তু আমরা শুনিও না, মানিও না। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা যদি আল্লাহর রাসূলের কথা শুনতাম আমাদের এই অবস্থা হতো না। এই যে 6টা গুণ শুনলেন, বলেন যেই 6টা গুণ আল্লাহর নবী বলছেন জান্নাতে যাওয়ার, যে এগুলা ওয়াদা দাও আমাকে, এটা কি একটা মানুষ দিতে পারবে? সহজ না কঠিন? জোরে বলেন। কঠিন। তো 1 নম্বরে কি বলছিলাম, স্মরণ আছে নাকি? যা বলবো সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। সুরটাই না তো অনেক শুনেন, আজকে হাদিস দিয়েই কিছু কথা শুনে যান। যেহেতু মাইকের অবস্থা খারাপ, ওইভাবে বললে আবার আগামীকালকে চিল্লাইতে পারবো না, আবার জুম্মাও আছে ঢাকা থেকে। তাই হাদিস দ্বারা এইভাবে বললেও তো কমপক্ষে খুশি থাকবেন তো ইনশাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নম্বরের মধ্যে থেকে 1 নাম্বার, তুমি যখন কথা বলো সত্য কথা বলবে। 2 নাম্বার, তুমি যদি কাউকে ওয়াদা করো সেই ওয়াদা সময় মতো আদায় করবে। 3 নাম্বার,
তোমার কাছে যদি কেউ আমানত রাখে, আমানত খেয়ানত করবে না। 4 নাম্বার, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, জিনার কাজে যাবে না। 5 নাম্বার, তোমার চক্ষুকে অবনত রাখবে, চক্ষু দ্বারা জিনার কোনো ভিডিও অশ্লীল নারীদেরকে দেখবে না। 6 নাম্বার, তোমার হাতকে সংযত রাখবে। ক্ষমতা হয়ে গেছে, টাকা হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, এতে তুমি কখনো মানুষের উপর জুলুম করবে না। আল্লাহ এই 6 গুণ মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলেন যে কুল, হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, তারা কি আমি আল্লাহকে পেতে চাই, ইউ কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই? রাসূল বলেন নাম, হ্যাঁ, কেন চাই না, আমি আপনার ভালোবাসা চাই, আমি আপনাকে চাই, তাহলে আমার উম্মতরা কেন আপনাকে চাবে না? তখন আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, যদি আপনার উম্মতেরা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর দিদার পেতে চাই, তাহলে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। আপনি যা বলবেন তারা যেন তা মানে, আপনি যা নিষেধ করবেন তারা যেন নিষেধ হিসেবে তা মানে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনার প্রতিটা কথাই তারা শুনে, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে তাদের একটা লাভ আছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহিম, অতি দয়ালু, সাথে সাথে আপনার ওই উম্মতের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিব। এই জন্য আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে কাকে অনুসরণ করতে হবে? কাকে? নেইমারকে? সাকিব খান? ভুলে গেছেনি? তাহলে কাকে? অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, there is no God but Allah, Muhammad is the messenger of Allah। এক ডক্টর বলে, আরে মুসলিমের সন্তান, তোমার আদর্শ নেইমার আর মেসি হতে পারে না, তোমার আদর্শ হতে পারে আল্লাহর দেওয়া বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আপনার আমার আদর্শ কে? জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমি ভালোবাসলে কাকে ভালোবাসবো? নবীকে। কিন্তু নবীকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে আমাদের নবীর বিরুদ্ধে কেউ গালি দিয়ে বাংলার জমিন থেকে পালায়া যাইতে পারতো না। আজকে দেখেন, 5 বছর পরে যদি একটা খেলা অনুষ্ঠিত হয়, এই খেলার জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করে যুবকরা পর্যন্ত গেট, এরপরে পতাকা, যা দরকার সব করে। শুধু তাই না, একদিন নেইমারকে এনে একটা মাইর দিয়ে দেখেন না, এরপরে দেশে কি শুরু হয়। কিন্তু আমাদের নবীজিকে দুঃখের বিষয়, একটা মানুষ গালি দিলে এটা নিয়ে কোনো বিচার নাই, এটা নিয়ে কোনো বিচার আমরা চাইও না, আমরা রাজপথেও নামতে চাই না। অথচ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি খাঁটি মুমিন হতে চাও, তোমার জীবনের চেয়ে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বিবি বাচ্চা, সব কিছুর চেয়ে আমি নবীকে ভালোবাসতে হবে। তোমার সব কিছু থাকবে এক পাল্লায়, আর অপর পাল্লায় থাকবে আমি নবীর ভালোবাসা। কোনো রাম আর বাম পশ্চিমাদের দালাল শাহজালালের পবিত্র বাংলায় আমার নবীকে গালি দিলে সেই আশেকে রাসূল কখনো বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি যে প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে, কিন্তু আমাদের মধ্যে সেই ভালোবাসা এখন না থাকার কারণে আমাদের দেশ থেকে গালি দিয়া এরপরে আরামসে ভারতে বসে থাকে। যেমন আসাদ নূর ভারতে বসে বসে কয়েকদিন পর পর আমাদের রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে করে এরপরে পুশ করে।
বলে যে আমার নবী নাকি মরুভূমির ডাকাত ছিল, আমার নবী নাকি 6 বছরের আয়েশাকে দর্শন করেছে। বলি না নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে যদি সাহাবাই কেরামের মতো ঈমান থাকতো, কি মনে করেন? সাহাবাই কেরামের অবস্থা তো এমন ছিল যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী গিয়া বলল যে উমর, আল্লাহর রাসূল বিচার করছে কিন্তু রায়টা দিয়েছে ইহুদির পক্ষে, কিন্তু আমার পক্ষে রায় দেয় নাই। আমি আপনার কাছে আসছি বিচার নেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দাঁড়াও, তোমার বিচার আমি করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন, আর তরবারিটা আনলেন, আর ওর কল্লার মধ্যে দিয়া জমিনের মধ্যে ফেলে দিলেন, আর বললেন, আমার নবীর আইন যার ভালো লাগে না সে আবার আমার আইন কিভাবে পছন্দ করবে? তাহলে ভাবেন সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণে ভালোবাসতো। সাধারণ একটা বিচার যদি সেই সময় আল্লাহর নবীকে কেউ গালি দিত তাহলে কি অবস্থা হইতো? হযরতে উমরের সামনে শুধু আল্লাহ, হযরতে আবু বকরের সামনে শুধু আল্লাহকে নিয়ে একটু গালি দিয়েছিল, এতেই একজন নরম সাহাবী আবু বকর কেঁপে রাগান্বিত হয়ে টাস করে তার গালে একটা চর দিয়া দেয়। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায়, নবীজি শুনে বলে, আমার আবু বকর এই কাজ কখনো করতে পারে না। কারণ আবু বকর হলো নম্র, আবু বকর হলো একজন ভদ্র নরম মেজাজের মানুষ। আবু বকরের মতো ভদ্র সন্তান সাহাবীদের মধ্যে আর কেউ নাই। এটা উমর হইলে আমি নবী বিশ্বাস করতাম। কিন্তু শেষ পর্যন্ত কি হলো ফলাফল? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আল্লাহকে আর আপনাকে নিয়ে গালি দিয়েছিল তখন আমার এমন ইমানি জজবা পয়দা হয়েছে যে আমি আর টিকে থাকতে পারি নাই। বলি না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবাই কেরাম শোনো, তোমার স্ত্রী সন্তান বিবি বাচ্চা যা কিছু আছে সব কিছু থাকবে পৃথিবীর এক পাল্লায়, আর এক পাল্লায় থাকবে আমি নবীর ভালোবাসা। যেদিন এই কথা বলতে পারবে মনে রাখবা সেদিন তুমি মুত্তাকি হয়ে গেছো। হযরতে উমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া ছিলেন। হযরতে উমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি উমর আল্লাহর নামের শপথ করে বলি, আমার জীবনের চেয়ে বিবি বাচ্চার চেয়ে আপনি নবীকে ভালোবাসি। রাসূল বললেন, আবু উমর, তুমি এখন মুত্তাকি হয়ে গেছো, ঈমানদার হয়ে গেছো। তো আপনি আমিও যদি ঈমানদার হতে চাই তাহলে নিজের জীবনের চেয়ে স্ত্রী সন্তান বিবি বাচ্চা সব কিছুর চেয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা আমার সুন্নতকে ভালোবাসো তাহলে আমি নবীকেই ভালোবাসা হয়ে যাবে, আর আমি নবীকেই যারা ভালোবাসবে তাদেরকে আমি নবীর সাথে জান্নাতে রাখবো। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার সলক্ষ সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আমি নবীর সুন্নাত। এই দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মতও যদি ধরে রাখতে পারে, কোনো রাম আর বাম পশ্চিমাদের দালাল, কোনো ইহুদিদের লাল কুত্তা আমার ওই ইমানদার উম্মতের সামনে দাঁড়ায়া কখনো বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সামনে ইহুদিরা বুক ফোলায় কথা বলে, কারণ কি? কারণ আমরা সুন্নতে দুর্বল, আমলে দুর্বল, রাসূলের সুন্নত নাই। আরে তৎকালীন যুগ দিকে তাকান, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী
হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি এবং শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি শুধু তাসবিহ গন্তেন শুরু করেন আর রাম আর বামদের বিল্ডিং ভেঙে জমিনের মধ্যে পড়তে শুরু হয়। আছে না না ইতিহাস? কিন্তু আমাদের সময় এখন ঘটে না কেন? কারণ আমরা আমলে দুর্বল, রাসূলের সুন্নতে দুর্বল। যদি সেইভাবে আমরা আঁকড়ে ধরতে পারি, আরে আমাদের চেহারা দেখেই তো ওদের ভয় পাওয়ার কথা। একজন আল্লাহওয়ালার চেহারা দেখে এরপরও 20 মিনিট পরে আগের যুগের কাফেররা এরপরে উত্তর দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর সবচেয়ে বেশি অত্যাচার করেছিল যেই শাসক হাজ্জাজ বিন ইউসুফ, শত শত সাহাবায়ে কেরামদেরকে যে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, সেই হাজ্জাজ বিন ইউসুফের সামনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের দাঁড়ায়া বলেছিল, ও হাজ্জাজ বিন ইউসুফ, আমার পেটে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লালা, বারবারও যদি ফাঁসির মঞ্চে ঝুলাও এরপরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে এক বিন্দু পরিমাণ পিছাবো না। বলে সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি ছিল? আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নানা ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বড় মেয়ে ছিল, নাম ছিল আসমা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হিজরতের পর যখন মদিনাতে তিনি সর্বজান হিজরত করেন, হিজরতে যাওয়ার সময়েই ফাআতাইতুল মাদিনাতা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর হাদিস, আমি যখন মদিনার নিকটবর্তী হলাম, ফালাম্মা নাযালা বিহিল কুবা, কুবা নামক স্থানে যাওয়ার পর আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ভূমিষ্ঠ করে দিলাম। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইলাম। নবীজি একটা খেজুর আনলেন, কিছুক্ষণ চিবালেন, নবীজির মুখে যে লালা উৎপাদন হলো সেটা আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে খাওয়ালেন। দুনিয়ার মাঝে সর্বপ্রথম দুনিয়ার কোন খাবার আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে যায় নাই, যেটা গিয়েছিল সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের লালা। বলি সুবহানাল্লাহ। নবীজি সেদিন বলেছিল, ও আসমা, তোমার সন্তান আব্দুল্লাহ তো বড় ভাগ্যবান, আমার মুখের লালা যেই পেটে প্রবেশ করেছে, আল্লাহ সেই পেট কখনো জাহান্নামের আগুনে পড়বে না। তাহলে ভাবেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ঈমানের পাওয়ার কি এমনি বাড়ছে। আমাদের সন্তান হলে এটাকে বলা হয় তাহনিক, রাসূলের সুন্নাত। এখন সন্তান হয় সিজারে, নাই আজান নাই আকামত, আর তাহনিক তো হবে দূরের কথা, এটা তো মানুষ মনে শুনছেই না। সন্তানকে যে তাহনিক করাতে হয় একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে, এটা মনে অনেক মানুষ এখন জানেই না। তাহনিক করানো হলো সুন্নাত। রাসূল বলেন, একজন আল্লাহওয়ালার মুখের লালা যদি একটা সন্তানের পেটে চলে যায়, ওই সন্তানটাকে তখন আর কোনো শয়তান ধোঁকা দিতে পারে না। ভুলবশত একজন শাইখুল হাদিসের লালা যদি চলেই যায়, আশাবাদী ইনশাআল্লাহ এই সন্তানটাকে আল্লাহ দ্বিতীয় শাইখুল হাদিস জামানার আবার বানায়া দিবে। তাই তো শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিস হয়, কারণ একজন শাইখুল হাদিসের সন্তান সর্বদাই শাইখুল হাদিসের ছোঁয়া পায়। তাই আপনার আমার উচিত, আমি কৃষক হতে পারি, রিকশাওয়ালা হতে পারি, কিন্তু এটা তো করা সবচেয়ে কঠিন কাজ নয়। 30 সালে বহু মাদ্রাসা আছে, মাদ্রাসাতে শাইখুল হাদিসের অভাব নাই। এদিকে বইলর বরপুকুর পার মাদ্রাসা আছে না, এখানে আমি পড়ছি সরবেকায় পর্যন্ত, তো ওখানে অনেক শাইখুল হাদিস সাহেব এখন আছে। আমরা যখন পড়ছি তখন তাকমিল ছিল না, এখন তাকমিল খুলছে, অর্থাৎ দাওরায়ে হাদিস। এখন হাদিস পড়া, এখানে শাইখুল হাদিসরা আছে। যাবেন একটা খেজুর নিয়ে, হুজুর আপনি একটু এটাকে চাবিয়ে দেন। তাহনিক বললেই হুজুর বুঝবে, সুন্দর করে চাবিয়ে আপনার হাতে প্যাকেটের মধ্যে দিয়ে দিবে, আয়না সন্তানটাকে একটু মুখে লাগায়া দেন। মনে যদি আশা থাকে যে একটা আলেমের বাবা হতে চান, এটা মানেন আল্লাহর কাছে নিয়ত করে, রাসূলের সুন্নাহ। অবশ্যই নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, রাসূল বলেন মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। নিয়ত করতে দেরি, নিয়ত আল্লাহ ডাইরেক্ট মুমিনের কবুল করতে দেরি করে না।
আলেম হবে কি ভাবে? সন্তান কেলে পাবজি আর গেম। কারণ হয়েছে পূর্বে আমাদের দোষ আছে, হয় সিজারে, নাই আজান, নাই আকামাত, নাই তাহনিক। যে কারণে সন্তানটা শয়তানের দুকা শুরু থেকে পাইতে পাইতে এখন সে নিজেও জানে না যে সে মুসলিম। কিন্তু আমরা যদি পিতা মাতাকে লালন পালন করা সন্তানের যেমন হক, সন্তানকেও 12 বছর পর্যন্ত লালন পালন করা আরো বহু কাজ আছে, এগুলা পিতারও হক আছে। যে জন্ম দিলেন আর বাবা হয়ে গেলাম বিষয়টা তা না। সন্তানেরও পিতা মাতার উপর 6টা হক আছে এবং পিতা মাতারও সন্তানের কাছে 6টা হক আছে। 6টা হক যদি কোনো সন্তান পিতা মাতার আদায় না করে, আল্লাহর আদালতে এই হিসাব না দিয়ে জান্নাতে যেতে পারবে না। কোনো পিতাও যদি সন্তানের এই 6টা হক আদায় না করে, এই পিতাও আল্লাহর আদালতে হিসাব না দিয়ে জান্নাতে যেতে পারবে না। তাহলে বাবুন, আমরা কোথায় আছি, কিভাবে চলতেছি? রাসূলের সুন্নাত যদি আমরা মানতাম, রাসূলকে যদি আমরা ফলো করতাম, আমাদের জিন্দেগিটা সুন্দর হয়ে যাইত। সাহাবাই কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে মোহাব্বত করতেন, যা গিয়ে দেখলে বোঝা যায়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যত সম্পদ ছিল শুধু রাসূলের কথাই ইসলামের জন্য সব দিয়ে দিছে। আজও মদিনাতে একটা বাগান আছে, নিজের চোখে দেখে আসলাম। এই বাগানের যত খেজুর সব সদকায়ে জারিয়া। বিশ্বে প্রতি বছর বছর সৌদি সরকার প্রতিটা মাদ্রাসায় বা রাষ্ট্রীয়ভাবে যেভাবেই হোক প্রতিটা জায়গায় পাঠাইতেছে। পান না? খেজুর যে পাঠায় পান না? আগে পাইতাম কিন্তু এখন পাই না, কারণ খায়ালায় মানে আসার আগেই শেষ। আগে নেতারা খায়, এখন আর পায় না। আগে পাইতেন, আগে কিন্তু মাদ্রাসা মসজিদে দিত, এখন সেটা আসে না। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অ্যাকাউন্ট আছে এখনো সৌদিতে। এই অ্যাকাউন্টে যত টাকা এই ব্যাংকে জমে, এই সবগুলা সদকায়ে জারিয়া সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এটা থাকবে, বলে সুবহানাল্লাহ। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে ভালোবাসতেন। নবীজি একদিন আবু বকরকে বললেন, আবু বকর, ইসলামের জন্য কিছু সম্পদ নিয়ে আসো, যুদ্ধে যাব, যুদ্ধে। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সামনে মাল সামানা নিয়ে হাজির হইলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন। প্রতিটা সাহাবায়ে কেরাম আর কিছুই নাই, যা ছিল সব আমি ইসলামের জন্য নিয়ে আসছি। আজ থেকে ১৫০০ বছর যদি পূর্বে আমি আসতাম, আবু বকরের মতো ভাগ্যবান হয়ে যেতাম। এই চক্ষু দিয়ে ওই চেহারা দেখতে পারতাম, যেই চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম কি ভাগ্যবান না? কিন্তু আপনার আমার কি অবস্থা? আমরা তো নবীকে দেখতে পারি নাই, কিন্তু অন্তর থেকে তো আল্লাহর নবীকে ভালোবাসতে পারি। রাসূলকে যদি আপনি আমি নিজের জীবনের চেয়েও ভালোবাসি, রাসূলকে যদি আপনি আমি মোহাব্বত করি, তাহলে তো প্রতিদিন নিম্নে 100 বার দুরূদ পড়তে পারি। এটাও আমাদের মধ্যে নাই। দুরূদ পড়েন পড়েন পড়েন, জীবনে পড়তে থাকেন, ঘুমায়া পড়েন। রাসূল বলেন ওই উম্মতকে খুব নিকটবর্তী স্বপ্নে যোগে আমি নবী দেখা দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর সেই নুরানি চেহারা স্বপ্নে যুগে দেখে এরপরে কবরে যাইবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে